আগুন দেখবেন ফাইলটা আলগা রেখে मैडम इन्हें माने बेसिकली ওই বিল সেকশনটা বিল সেকশনটা আর এটা গেছে এটা সাদা করে দিছি নিচে বিলে কল্পনা করো এটা বিক্রি কি করতে সন্ধ্যাবেলা 6:30 নাগাদ প্রথম খবর পাই যে ডিরেক্টরেটের বিল্ডিংয়ে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে আমি দৌড়ে চলে আসি। আমাদের কিছু স্টাফ একতলায় কাজও করছিলেন ওই সময়ে। তো আগুনটা সম্ভবত দোতলায় একটা রুম খালি ছিল, ওই রুমটাতে লেগেছে। ওখানে কোনো অফিসার বা আধিকারিক বসতেন না। ওই রুমটাতে লেগেছে বলে আমরা আপাতত আশঙ্কা করছি হয়তো এটা শর্ট সার্কিট থেকে হয়েছে। তবে এক্ষুনি কিছু বলা যাচ্ছে না। পুলিশও এখানে আছেন, দমকল দপ্তরের লোকেরাও আছেন, ওনারা তদন্ত করে দেখছেন। সাবসিকুয়েন্টলি আমরা পরবর্তী সময়ে জানতে পারবো এক্স্যাক্টলি কীভাবে আগুনটা লেগেছে। কোন কোন সেকশনগুলিতে ড্যামেজ হয়েছে? এখন যা দেখলাম সেকশন কোনোটাই ড্যামেজ হয়নি, তবে অফিসাররা যে রুমে বসতেন তার একটা রুম একটু বেশিভাবে ড্যামেজ হয়েছে। সেকশনগুলোতে আপাতত কোনো ক্ষতি আমরা লক্ষ্য করিনি। তবে কাল সকালে রোদের আলোয় দেখতে হবে আদৌ আমাদের কতটা ক্ষতি। ওই রুমগুলিতে জরুরি কোনো নথিপত্র ছিল কি? হ্যাঁ, সব কর্মচারীদের কাগজপত্র যা থাকা সেগুলি তো ছিলই। স্যার, যেহেতু এই বিল্ডিংয়ে ভ্যাকসিনের স্টোর রুম রয়েছে, ভ্যাকসিন স্টোর করা হয় আমাদের গ্রাউন্ড ফ্লোরে, সেই রুমের কোনো ক্ষতি হয়নি, ভ্যাকসিনেরও কোনো ক্ষতি হয়নি। ভ্যাকসিনে অল্টারনেটিভ পাওয়ার সাপ্লাই রয়েছে, আমাদের সোলার সিস্টেম এখন কাজ করছে। যেখানে আমি বসে আছি সেটা ভ্যাকসিন রুমের পাশাপাশি, ভ্যাকসিনের কোনো ক্ষতি হয়নি। তো আগামী দিনে ভ্যাকসিন দেওয়া নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। সঠিক সময় যদি ফায়ার সার্ভিস না আসতো বা ভ্যাকসিনের কোনো কীরকম ক্ষতি হতো? সেরকম যদি কিছু মারাত্মক কিছু হতো বা পুরো বিল্ডিং পুড়ে যেত সেক্ষেত্রে তো অবশ্যই ভ্যাকসিনের ক্ষতি হতে পারত, কিন্তু তেমন কোনো ক্ষতি হয়নি। একমাত্র একতলায় দুটো রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। 3 তলায় আমাদের ডিরেক্টরেট FWPM এর রুমগুলো রয়েছে, সেখানেও সামান্য ক্ষতি হয়েছে। তবে এই মুহূর্তে সব কিছু বলা সম্ভব না, যেহেতু কারেন্ট নেই। যে রুমগুলি ক্ষতি হয়েছে সেখানে কি গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র? না, সেখানে কোনো, সেই রুমটা ফাঁকাই ছিল, সেখানে কোনো গুরুত্বপূর্ণ। স্যার, ফায়ার সার্ভিস যাওয়ার সময় একটা অভিযোগ করে গেল যে গত বছরও নাকি এই বিল্ডিংয়ে আগুন লেগেছিল। তারা বলেছিল যে ওয়ারিংগুলি যে কারেন্টের ইলেকট্রিক, ওরা বলেছে ওয়ারিংয়ের জন্য। আমরা ওয়ারিং যাতে সারাই করা যায় তার জন্য আমরা ইলেকট্রিক্যাল ডিভিশনের কাছে আমরা এস্টিমেট সাবমিট করার জন্য অনুরোধ করেছি। দিন মাসখানেক হবে, এখনও সেটা পাইনি। সেটা পেলে আমরা তার কাজ শুরু করি। কয়টার সময় আপনি খবরটা পাইছেন? আমি খবর পেয়েছি, আমার দিদিমণি আমাকে খবর দিয়েছে। উনি 7:45 নাগাদ আমাকে খবর দিয়েছেন। হ্যাঁ, তার আগেই আগুন লেগেছে। ওটা মানে যেটা যার জন্য ফায়ার ব্রিগেড অলরেডি খবর দেওয়ার পর ওনারা চলে এসছেন।
যার জন্য আমরা মানে অফিসটা পুরো ড্যামেজ থেকে রক্ষা পেয়েছি আর কি। কোন কোন সেকশনগুলি মানে ড্যামেজ হয়েছে? বিশেষ করে আমাদের ডিএইচএস এর যে ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসের যে ওনার এদিকে যে অফিসাররা বসেন এই সাইডটা পুরো ক্ষতি হয়েছে আর কি। হ্যাঁ, এই সাইডে একটা রুমটা আপনারা দেখেছেন, এখন ওয়াটার কুলার দেখেছেন, তো ফ্যান পুরো নষ্ট হয়ে গেছে। বিল সেকশনে কোনো ক্ষতি হয়েছে কি? বিল সেকশনে তো দেখতে লাগবে মানে এই পোর্শনটাতে কোন কোন সেকশনগুলি রয়েছে? এই পার্টে ওনার কাছে বিল সেকশন, এস্টাবলিশ, জেনারেল সব সেকশনই আছে, যেটা আছে ডিএফডব্লিউ পিএমএর সেই পার্টে। ডিএফডব্লিউ আমাদের ওখানে ক্ষতি হয়েছে একজন অফিসারের রুম, যেখানে পুরো এসি মেল্ট হয়ে গেছে, গলে গেছে উপরে। এই যে রুমটা আপনারা দেখছেন না, পুরো ড্যামেজ হয়ে গেছে, ঠিক উপরে রুমটাও ওরকমভাবে পুরো এসিটা ড্যামেজ হয়ে গেছে, পুরো মেল্ট হয়ে গেছে। জেনারেল এবং এস্টাবলিশমেন্টের সেকশনগুলো ছিল কি কি? এই সাইডে যেটা জেনারেল এস্টাবলিশ আছে ওটাতে ড্যামেজ হয়নি, কিন্তু ওখানে তো অনেক কাগজপত্র বা মানে যে গোদরেজগুলো ছিল সেখানে ধোঁয়া ছিল, আগুন লাগার সম্ভাবনা রয়েছে, সেখানে জল দেওয়া হয়েছিল। ইম্পর্টেন্ট কোনো কাগজপত্র কোনো নষ্ট হয়েছে? এটা তো এখন বোঝা যাবে না, কালকে যখন আমরা পুরোটা দেখবো যে কোথায় কোথায় আরো ড্যামেজ হয়েছে, আলমিরাগুলি খুলে তখন আমরা বলতে পারবো যে এখানে কি কোনো ইম্পর্টেন্ট কাগজ রয়েছে কি? ডেফিনেটলি থাকবে, অফিসে তো সবই ইম্পর্টেন্ট, সার্ভিস বুক থাকে, হ্যাঁ, পার্সোনাল ম্যাটারগুলি, পার্সোনাল না হলে অফিসে করেসপন্ডেন্স কাগজ থাকে, ডেফিনেটলি সব কাগজে। ম্যাডাম কয়টা রুম ড্যামেজ হয়েছে এবং প্রাথমিক তদন্তে কিসের থেকে আগুনটা সূত্রপাত? তো দেখুন, প্রাথমিক তদন্ত যদি আমি বলবো ডেফিনেটলি শর্ট সার্কিট হয়েছে, হ্যাঁ, আমাদের এখানে। এই যে আচ্ছা ম্যাডাম, একটা ফায়ার সার্ভিসের একটা অভিযোগ ছিল যে গত বছর নাকি আগুন লাগার পরে দপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই ওয়ারিংগুলি যে কারেন্টের ইলেকট্রিকের এগুলি ড্যামেজ হয়ে গেছে, এগুলিকে সারাই করার জন্য, কিন্তু 1 বছর হয়ে গেছে তারা জানিয়ে দিয়ে গেল, কিন্তু দপ্তর কোনো উদ্যোগ নেয়নি কেন? এস্টিমেট দিয়ে আমাদের জানিয়েছে ঠিকই আছে, আমাদেরও তো ওনারা যদি এস্টিমেট দেন, এস্টিমেট প্রসেস করার পর আমাদের ওগুলি কাজগুলি করাতে হবে, ঠিকই আছে। ওনারা বলেছেন যে বিল্ডিংটা তো অনেক পুরনো, এটা কি তাহলে বোঝা যাচ্ছে যে গাফিলতির কারণে? গাফিলতি বলবো না, দেখুন পুরনো বিল্ডিংয়ে ওয়ারিং ড্যামেজ হতেই পারে, হ্যাঁ, ওটা ডেফিনেটলি বলেছেন ওনারা। এখন ওটা হয়তো আমরা সময় মতো টেক আপ করতে পারিনি, নট গাফিলতি। আমাদের তো কিছু বাইন্ডিং থাকে সরকারি ইয়েতে, যে আমাকে বললেই আমি তো তখনই কাজ করিয়ে নিতে পারবো, নিশ্চয়ই। ম্যাডাম 1 বছরে এটা হয়নি কাজটা? খবর দেওয়ার সাথে সাথে আমরা পট করে চলে আসি। কি কইছে আপনারা? কইছে যে এসিতে আগুন, আচ্ছা, ডাইরেক্টর অফিস, স্বাস্থ্য দপ্তর। তখন আমরা আর দেরি করছি না, ফট করে আমরা আসার পরে আমরা ওই আগুনটা, এসির আগুনটারে ভীষণভাবে কন্ট্রোল করার চেষ্টা করছি, কিন্তু লাইট কারেন্ট ছিল, আচ্ছা, কারেন্টটা বারবার কমাইতেছে, অফ করতো, কিন্তু করতেছে। এই রিস্ক নিয়ে আমাদের স্টাফ নিয়ে সেটা আমরা ফায়ারটারে ফালাইছি। তারপরে আমরা দেখছি যে না, আরও ভিতরে আগুন আছে, তখন আমরা জিবি কুঞ্জবনে খবর দিয়েছি, কুঞ্জবন আইছে, এনসিসি উত্তর সাইডে আর দক্ষিণ সাইড ভিতরে, মানে কুঞ্জবন কাজ করতেছে, সঙ্গে আমিও কাজ করতেছি। কিরকম প্রথমভাবে কিরকম দেখছি না, কিরকম আগুন ছিল? খুব জ্বলতেছে, আগুনটা ভিতরে গৈসা জ্বলছে, যখন বাইরেছে তখন বোঝা গেছে যে আরই 2 মিনিট বোধ সবটা লই লিছে। যখন গ্লাসগুলারে ফিরে সেটা যখন আমরা ভিতরে ঢুকতেছি, তখন দেখতেছি হ্যাঁ চতুর্দিকে আগুনের, এবং বিশেষ করে ওয়ারিং থেকে হয়েছে। ওয়ারিংগুলো আমরা গত বছরে করাইছিলাম, তখন আমরা কয়ে গেছি যে আমরা এই ওয়ারিংগুলো অনেক দিন পুরানো, অতএব এইগুলো ঠিক না, আমরা এগুলোরে পাল্টাইয়া নতুন করে ওয়ারিং করি, কিন্তু করে নাই। ওই দেখেন বহু আগে পুরানো ওয়ারিং। আপনি কি মনে করেন কি এতে লাগতে পারে? শর্ট সার্কিট। গত বছর এসেছিলেন তখন কি? হ্যাঁ, তখন শর্ট সার্কিট হয়েছিল। গত বছর লাগছিল? হ্যাঁ, লাগছিল। আচ্ছা, অল্পতে বাঁচানো হয়েছে। তখন আপনারা দপ্তরকে বলেছিলেন? হ্যাঁ, বলেছি যে আপনারা এগুলো ওয়ারিংগুলো পাল্টান, এগুলো তো অনেক দিন আগে। আজকে কিরকম মানে সময় লাগছে আপনার, কিরকম প্রচেষ্টায় আপনার কতক্ষণে আগুন নিয়ন্ত্রণ আনছেন? দুটা অফিস এবং স্টাফ
খুব রিক্সে ফায়ারের সঙ্গে আমরা করছি, যুদ্ধ করছি, কইরাছিরা সেই ফায়ারটারে কন্ট্রোল করছি। ভিতরে কি রকম সুবিধা পাইছেন মানে আগুন কোনো নিবানোর? সুবিধা নেই, দোয়া। আমরা ওই দেখেন আমাদের চোখ লাল হয়ে গেছে, এই দেখেন স্টাফের কী অবস্থা, কী করুন অবস্থা, কিন্তু পাবলিক তো ওই দোয়া যেতে, কিন্তু আমরা যেতেছি, কারণ আমাদের অভ্যাস এইগুলো হইলেও আমরা আগুন নিবেই দিব, আমাদের কাজ আগুন নিবানো। স্যার কি রকম ক্ষতি দেখছেন ভিতরে হয়েছে? ক্ষতিরা আমরা না দিনের বেলা ছাড়া আগুন হইত না, এবং দপ্তরে থাকবো, তাদের আলোচনা করবে, বোঝা যাবে যে কী পরিমাণ ক্ষতি হয়েছে। কটা ইঞ্জিন এসেছিল? 2টা ইঞ্জিন, আপনারা কোন জায়গা থেকে এসেছিল? এনটিসি ফায়ার সার্ভিস আর কুঞ্জবন ফায়ার সার্ভিস। স্যার আপনারা যদি সঠিক সময় না আইতেন কীরকম হইতো? আরও অনেক কিছু জিনিস দিত। এই মিডল পোর্শনটার মধ্যে আপনার আগুনটা জ্বলছে, এই আগুনটা উপর দিয়ে যেতে পারতো, আচ্ছা, উপরে তারা যেতে পারতো। এই যে বিল্ডিংটা, এটা কতটুকু যুক্তিসম্মত মনে হইতেছে আপনার ফায়ার সার্ভিসের তরফ থেকে? এটা তো আপনার পুরানা বিল্ডিং এবং পুরানা কনস্ট্রাকশন হয়েছে, পুরানা, বেশি পুরানো? তখনকার ইঞ্জিনিয়ারের ইয়াতে হয়েছে। আপনারা ফায়ার সার্ভিসের মতো এটা কতটুকু যুক্তিযুক্ত মনে হইতেছে? ফায়ার সার্ভিস যুক্তি করে আমরা তো কাজ করতেছি, আমরা পাইছি সিঁড়ি পাইছি, সিঁড়ি উঠছি এবং দরজা জানালা সবগুলো খুলছি, আমরা ভাঙছি। আগুন নিবাইতে কোনো অসুবিধা হয়েছে নাকি আপনারা? কিছু তো হয়েছিল। কীরকম অসুবিধা ফেস করছেন? দোয়াটা বাইরে দিতে পারছেন না? হ্যাঁ, বাইতে পারতেছে না, তার জন্যই তো আমরা জানালাগুলো সবগুলো খুলে দিচ্ছি। স্যার আপনার পরিচয়টা দিবেন? আমার পরিচয়, আমি এনটিসি ফায়ার সার্ভিসের সাব অফিসার। নামটা স্যার? নামটা উষারঞ্জন রায়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।